আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, দেখেন এখান থেকে আমি একটু এই পার্ট টু কভার করে দিই। লাইক আই সেড, যেহেতু ব্যাচ মানে পুরাটা নিতে পারিনি, আমি তোমাদেরও অতটুকু পড়ানো শেষ শেষ করবো। তো তাড়াতাড়ি শেষ করলে তাড়াতাড়ি শেষ হবে, হ্যাঁ। আচ্ছা ভাই, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়েন, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা ইলেকট্রিসিটির এগুলো সব করা শেষ হয়ে গেছে আমাদের। শুধু অল্প একটুখানি বাকি ছিল, যেটা আমি আগের ক্লাসে কভার করতে পারিনি। আচ্ছা ভাই, দেবে তোমাদের যে এক্সাম আছে, ঠিক আছে, আলফি দেখেন ওই সার্কিটের প্রবলেম টবলেম থাকলে ঠিক করে দেন সব, ঠিক আছে। এগুলারে পুরা রুমের ওয়্যারিং আপনি ঠিক করে দিয়েন, ঠিক আছে। প্রবলেম হইলে পর থেকে আলফিরে বলতে হবে, বৈশাখী সময় সার্কিট বুঝাইতেছে, ওয়ালের সার্কিট, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, আপনাদের যে স্যাটারডে এক্সাম হওয়ার কথা ছিল, স্যাটারডে কোনো এক্সাম হবে না, ঠিক আছে। স্যাটারডে সানডেতে ব্যাচ 1 বা ব্যাচ 2 কোনো এক্সামস নাই। উই উইল কন্টিনিউ ক্লাসেস ফর ওয়ান মোর উইক। এই পুরো উইক আমরা কোশ্চেন পেপার প্র্যাকটিস করবো ফ্রম দ্য অ্যাসাইনমেন্ট বুক ইনশাআল্লাহ। তারপরের উইকে স্যাটারডে আমাদের এক্সাম। সো এই উইকে কোনো কোনো ব্যাচেরই কোনো এক্সাম নাই। এন্ড ফর দ্য নভেম্বর স্টুডেন্টস, তোমাদের কোয়ালিফাইং মক উইল বি নেক্সট উইক স্যাটারডে, ঠিক আছে। রেজিস্ট্রেশন হ্যাজ স্টার্টেড ফর দোজ অফ ইউ হু ডিডন্ট নো ইট ইয়েট। রেজিস্ট্রেশন হ্যাজ স্টার্টেড and you should wait for the qualifying mock. Qualifying mock এর পরে আপনারা, if you qualify, then take the exam. Qualifying mock you should target for at least a 70% minimum, bare minimum 70%. Anyways, for the May batch students, ঠিক আছে, May 26 তোমাদের এক্সাম কবে? তাহলে এই শনিবারের পরের শনিবার, ঠিক আছে। এর আগ পর্যন্ত কোনো এক্সাম নাই। আর আচ্ছা, মুভিং অন, আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম একটু সবাই আমার সাথে একটু রিকল করেন, মনে না থাকতে পারে বলেন, মনে নেই, ঠিক আছে। টেম্পারেচার একটা তারের যদি তুমি লেন্থ বাড়াও, খেয়াল করেন মেমিস জামিল, এদিক দেখেন, একটা তারের লেন্থ যদি আপনারা বাড়ান, যত লম্বা তার নিবেন তত রেজিস্ট্যান্স কি হবে স্যার? বাড়বে। আর তার যত থিকার ওয়্যার নিব, আমি ক্লাসে এটার এক্সাম্পল দিছিলাম, যত মোটা তার তত রেজিস্ট্যান্স কম। থিংক অফ ইট অ্যাজ আ ওয়াটার পাইপ। পানির পাইপ যেমন, যত লম্বা করবা পানি যাইতে দেরি তত তত বেশি দেরি হবে। এখান থেকে তুমি যদি মনে করো আমি কুমিল্লা পর্যন্ত একটা পাইপ দিয়ে ঢাকা থেকে পানি পাঠাবো, যাবে, বাট টাইম লাগবে, অনেক টাইম লাগবে, ঠিক আছে। আর হচ্ছে তোমার পানির পাইপ যত থিকার হয় তত পানি কি যায়? বেশি যায়। তার মানে দ্য গ্রেটার দ্য থিকনেস, দ্য থিকার দ্য ওয়্যার, দ্য লোয়ার ইজ দ্য রেজিস্ট্যান্স। ডান। লাস্ট আমরা পড়ছিলাম, যদি আমরা কোনো জায়গায় টেম্পারেচার বাড়াই দিই, যে কোনো কিছু, তুমি একটু আগুনের মধ্যে গরম হইলে ওর রেজিস্ট্যান্স বেড়ে যায়, রাইট। ওয়ান মোর টাইম, লেন্থ বাড়াইলে রেজিস্ট্যান্স বাড়ে, এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমে, টেম্পারেচার বাড়াই দিলে রেজিস্ট্যান্স বাড়ে। Now coming on to this one, we learned that there are only two semiconductors on Earth. আমাদের সিলেবাস দুইটা সেমিকন্ডাক্টর আছে। দুইটা সেমিকন্ডাক্টরের নাম কি? একটা থার্মিস্টর। থার্মিস্টরে হচ্ছে তুমি যদি টেম্পারেচার বাড়াও, ইটস অ্যান এক্সেপশন, ওর রেজিস্ট্যান্স কমে। গাইস খেয়াল করে লিসেন টু হোয়াট আই এম সেইং। থার্মিস্টরে টেম্পারেচার বাড়াই দিলে রেজিস্ট্যান্স কমে, তার মানে কি? ধরো, সবাই এই পার্টটা খেয়াল করে, ধরো তোমার রুমের মধ্যে তুমি যদি থার্মিস্টর রাখো, গড ফরবিড কখনো ওই জায়গাতে ইফ দেয়ার ইজ আ ফায়ার, তখন কি হবে? টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হবে? কমবে। রেজিস্ট্যান্স কমার সাথে সাথে কি হবে? অনেক কারেন্ট ফ্লো করবে, তখন কি হবে? অ্যালার্ম বেজে উঠবে। ফায়ার অ্যালার্ম কিভাবে কাজ করে? হাউ ডাজ দ্য ফায়ার অ্যালার্ম নো দ্যাট দেয়ার ইজ আ ফায়ার? ফায়ার অ্যালার্ম ডাজন্ট নো দ্যাট দেয়ার ইজ আ ফায়ার। হোয়াট দ্য ফায়ার অ্যালার্ম ডাজ ইজ, তোমার রুমের টেম্পারেচার যখন বাড়ে তখন থার্মিস্টর দেওয়া থাকে, তো টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কি হয়? কমে যায়। কমার কারণে রেজিস্ট্যান্স কমলে কারেন্টের ফ্লো আরো কি হবে? বাড়বে। তখন কি হয়? ফায়ার অ্যালার্ম একটা বাজার দেওয়া থাকে, ওটা সাথে বাজার শুরু করে, ঠিক আছে। আসলে তো থার্মিস্টর দেওয়া থাকে, আর কিছু না। ফায়ার অ্যালার্ম ডিটেক্টস দ্য ফায়ার, নো ইট ডাজন্ট ডিটেক্ট দ্য ফায়ার। ফায়ার অ্যালার্ম কেন করে ফায়ার ডিটেক্ট করবে? ফায়ার কি মানুষ নাকি যে ও মাই গড আগুন ধরছে? তা তো না, তাই না? ফায়ার অ্যালার্ম কিছুই করে না। ফায়ার অ্যালার্ম শুধু কি করে? টেম্পারেচার বাড়লে ডিস্টেন্স কমায় দেয়, শেষ। আর কিছু না, বুঝি আমরা। আচ্ছা, আরেকটা হইতেছে কি? এলডিআর। এলডিআর আমরা কি পড়ছিলাম? লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার কোথায় ইউজ করে? এটা একটা মজার কাহিনী আছে। লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার হচ্ছে বার্ডার অ্যালার্ম ইউজ করে। আমাদের দেশে বার্ডার অ্যালার্ম মানুষ ইউজ করে না। বাসায় চোর আসলে অ্যালার্ম বাজে, আমাদের দেশে উল্টা আমরা কি বলি যে বাবা তুই চুরি কর, তাও আমাদের বাড়ি। আর বাইরের দেশে মানুষের কি করে? দ্য বার্ডার অ্যালার্ম sets the alarm and automatically calls 911 so that পুলিশও চলে আসতে পারে, তাই না? বার্ডার অ্যালার্ম কি করে? চোর যদি লাইট জ্বালায় বাসার মধ্যে বা কোনো জায়গাতে, ওই ওই এলডিআর এর উপর যে লাইট দেয়, গাইস এদিকে এদিকে কথা বলেন সবাই। লাইট যখন পড়বে, ধরো তোমার বার্ড,
চোর ঢুকছে, ওর তো লাইট জ্বালাইতে হবে, লাইট ছাড়া তো চুরি করতে হবে, টর্চ লাইটও যদি হয় তাও হবে। ও যখন লাইট দিবে, লাইট দেওয়ার সাথে সাথে কি হবে, লাইট বাড়বে আর রেজিস্ট্যান্স কি হবে, কমবে। রেজিস্ট্যান্স কমার সাথে সাথে সার্কিট অন হচ্ছে, তখন কি হবে, অটোমেটিক্যালি বার্গার অ্যালার্মটা অন হয়ে যাবে। বার্গার অ্যালার্ম সেট করা থাকে এমন ভাবে, ওয়ান্স ইট গেটস টার্নড অন, মানে বাসার যে ওনার বা দোজ হু নো সার্কিট কোথায় আছে, ওরা ছাড়াই সার্কিট আর অফ করতে পারবে না কেউ। ওয়ান ওয়ে সুইচের মতো। একবার যদি চোর এসে ধরো তোমার ও কোনোভাবে যদি টর্চ দেয়, টর্চের কারণে লাইট পড়বে আর রেজিস্ট্যান্স কি হবে, কমে যাবে। রিমেম্বার, থার্মিস্টরে টেম্পারেচার বাড়াই দিলে রেজিস্ট্যান্স কমে, আর এলডিআর এ লাইট বাড়াই দিলে রেজিস্ট্যান্স কমে। তখন কি হবে, একবার লাইট ফেলবে, রেজিস্ট্যান্স কমে যাবে, কমলে কারেন্ট অন হবে, বাস এই অ্যালার্ম আছে এখানে অফ হবে। এরপর কি হবে, the thief has nothing to do but to go get away from the place, because বারবার অ্যালার্ম অন হওয়া মানে কি, 911 কল হবে, পুলিশ আসবে, মানুষ আসবে, অফ করা যাবে না, বাজতেই থাকে, কন্টিনিউয়াস বাজতে থাকে, ঠিক আছে। যার জন্য হইতেছে আর বারবার সবাই ইউজও করে, ঠিক আছে, বা সবাই ইউজ করে না। বাইরের দেশে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তোমার আমাদের দেশে যেমন তোমার বারবার অ্যালার্ম দরকার নেই, চোর আসলে বাসা এত কাছে কাছে, আমাদের দেশে সবার বাসা, তো তুমি যদি বলো যে হাই হাই চোর আসছে, ঠিক আছে, পাশে 10টা বাজে অলরেডি শুনছে, ঠিক আছে। আর আমাদের দেশের মানুষজনও নট ভেরি হেল্পফুল। তোমার বাসায় চোর আসলে ওরা কি করবে, আরো চিন্তা করবে দরকার নেই, আমি ঘুমাই দেবো। আমাদের দেশের মানুষের তো ঠান্ডা হয় না। হ্যাঁ, আমাদের কেমন ধরতে পারলে মারবে, কিন্তু ধরতে পারার আগ পর্যন্ত কিন্তু they will not be willing to help you। আসলে কিন্তু বাংলাদেশের মানুষের nobody is willing to help you, people are not helpful। তো বাইরের দেশে এমন হয়, ওদের দেশে দেখা যায় আমার মানে কি, বাইরের দেশে চুরিও অনেক হয়, বাসা অনেক দূরে দূরে থাকে, তো চুরি করা অনেক ইজি। একজনের বাসায় ইউ ব্রেক ইনটু দ্য প্লেস এন্ড দেয়ার ইজ নো ওয়ান, লিটারালি ফর আওয়ার্স, তুমি ঘন্টার পর ঘন্টা যদি চোর থাকে তাও মানুষজন থাকে না। সো ইট ইজ সামথিং উই নিড ফর দিস। আচ্ছা, এই পর্যন্ত শেষ হলে আমরা ডায়োডও লাস্ট ক্লাস করছিলাম। ডায়োডে কি বলছিলাম, একদিক থেকে কারেন্ট অ্যালাউ করা, একদিক থেকে অ্যালাউ করা না। ওকে, মুভিং অন টু ওহমস ল। সবাই এখানে দেখেন, সবাই প্লিজ একদম এখানে অ্যাটেনশন দেন। এখন প্রপারলি আমরা ওহমস লটা একটু বুঝে যাই, হ্যাঁ। আচ্ছা, হাউ ডাজ দ্য ওহমস ল ওয়ার্ক, বুঝেন। ইফ ইউ হ্যাভ আ সার্কিট, প্লিজ সবাই এখানে বোর্ডে বোর্ডে খেয়াল করেন। এখন মালাইকা এদিক দেখেন, স্যার অ্যাটেনশন দেন, বুঝেন। তুমি একটা সার্কিটের মধ্যে এই সায়েন্টিস্ট ওম যে, বুঝেন, হাউ ডিড হি ফিগার ইট আউট, মেবিশ এদিক দেখেন, আলফি এদিক দেখেন স্যার। এখন উপস, আই এম সো সরি, সো সরি, শিট। হ্যাঁ, আচ্ছা সবাই একটু খেয়াল করেন, আপনাদের একটা সার্কিটের মধ্যে যদি এখানে একটা রেজিস্টার থাকে, গাইস এদিকে বুঝেন, সায়েন্টিস্ট ওম কি করছিল, হি ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট পারসন হু স্টার্টেড ডিলিং উইথ ইট। ও এটা নিয়ে ফিগার আউট করতে গিয়ে ও কি বুঝছে, ও বুঝছে যে দ্য ইকুয়েশন ইজ ভি ইকুয়াল টু কি বলেন, আই ইনটু আর। সবাই খেয়াল করেন, সায়েন্টিস্ট ওম হাউ ডিড হি ফিগার দ্যাট আউট, মালাইকা এদিক দেখেন, এরকম করেন না, ভি ইজ ইকুয়াল টু কি, আর ইনটু আই, ঠিক আছে। আচ্ছা এখন সবাই বুঝেন, when he started dealing with it, ও সবার প্রথমে দেখছে v equal to ir, then he knew তার অ্যাডিশন এটাকে রিয়ারেঞ্জ করে আর আইও লিখতে পারে, রাইট। এখন আর ইনটু আই লিখছে, লিখার পরে ও কি করছে, ও বলছে যে যদি, বুঝেন, if that doesn't make sense to you, you let me know right now যে এটার মধ্যে প্রবলেম। he said that যদি আমরা এই ভ্যালুটাকে কনস্ট্যান্ট রাখতে পারি, তার মানে we are making sure that r will never চেঞ্জ, আর চেঞ্জ হবে না। ও তোমাকে কি বলছে, দ্যাট যদি তুমি আর কনস্ট্যান্ট রাখতে পারো, তার মানে যদি এই ভ্যালুটা 10 হয়, এটা কি হবে, আচ্ছা ধরলাম আমরা আর এর ভ্যালু হচ্ছে কত, বলো, 2 ধরলাম আমি, 2। হুম, তা আর এর ভ্যালু 2 ধরলাম, তাহলে বলো তো আই কত, বলো তো 5, পারফেক্ট। আচ্ছা তাহলে তোমরা আমারে বলো তো, যদি ইফ হি ডাজ দিস, ও ভি এর ভ্যালু 20 বানায় ফেললো, আর এর ভ্যালু চেঞ্জ হবে না 2, বলেন তাহলে আর এর ভ্যালু, আই এর ভ্যালু কত হবে, 10। যদি এটা 40 হয়, এটা 2 হবে, তাহলে এটা কত হবে, বলেন। এটা 100 কিনলাম, এটা 2ই আছে, ওটা কত হবে, 50। নোটিস দ্যাট what he said, that is how this works, he said that তুমি যদি আর কনস্ট্যান্ট রাখো একটা ইকুয়েশনের মধ্যে,
তুমি ভোল্টেজ যদি বাড়াও ইন দ্যাট কেস কারেন্ট কি হবে, বাড়তেই থাকবে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট সায়েন্টিস্ট ওম সেড। সায়েন্টিস্ট ওম সেড দ্যাট একটা মানুষ যদি আর এর ভ্যালু কনস্ট্যান্ট রাখতে পারে, ও ভোল্টেজ যদি বাড়াইতে থাকে তাহলে কারেন্ট কি হবে, বাড়তেই থাকবে। এখন তুমি আমার একটা জিনিস বলো, তোমরা লাস্ট 2-1 দিনের মধ্যে কয়েকটা জিনিস কি পড়ছো? তোমরা পড়ছো না দ্যাট রেজিস্ট্যান্স বাড়বে কখন, যদি আমরা টেম্পারেচার কি করি, বাড়াই। খেয়াল করে দেখেন। এবার লেটস রিফ্রেজ দ্যাট হোয়াট হি সেড। ও আগে কি বলছে, সায়েন্টিস্ট ওম সেড দ্যাট একটা মানুষ যদি আর এর ভ্যালু কনস্ট্যান্ট রাখে, ওই মানুষটা যদি ভোল্টেজের ভ্যালু বাড়াইতে থাকে তাহলে অটোমেটিক্যালি কিসের ভ্যালু বাড়তে থাকবে, কারেন্টের ভ্যালু বাড়তে থাকবে। এরপর সায়েন্টিস্ট ওম কি করছে, হি ফিগার্ড আউট সামথিং নিউ। আর এর ভ্যালু কনস্ট্যান্ট রাখা যায় না, বিকজ যখনই টেম্পারেচার বাড়বে আর এর ভ্যালু কি হবে, অটোই বেড়ে যাবে, এটা কনস্ট্যান্ট রাখা যায় না। আর এর ভ্যালু কনস্ট্যান্ট রাখতে যাই না, তুমি রাখলে এক্সটারনালি করতে পারবা, ভেরি ডিফিকাল্ট। আর এর ভ্যালু সহজে কনস্ট্যান্ট রাখতে এখন নাও understand the fact that when scientists home realized that আমার আর এর ভ্যালু কনস্ট্যান্ট রাখতে হবে, কিন্তু আর এর ভ্যালু কনস্ট্যান্ট রাখা যায় না, বিকজ যখনই টেম্পারেচার বাড়বে আর এর ভ্যালু কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তখন সায়েন্টিস্ট চিন্তা করছে এখন আমি তো ল বানাবো। ও কি বলতে গেছে যে ভোল্টেজ বাড়াইলেই কারেন্ট কি হবে, বাড়বে, রাইট? এখন হি স দ্যাট এই কারেন্ট বাড়বে কখন, যখন কি কনস্ট্যান্ট রাখবা, আর কে কনস্ট্যান্ট রাখতে হবে, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট রাখতে হবে। বলো তো তাহলে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট রাখার জন্য কি সেম রাখতে হবে, টেম্পারেচার সেম রাখতে হবে না, এন্ড হেন্স কামস দ্য ওমস ল। এরপরে ও কি করছে, ও চিন্তা করছে, প্রথমে ও ল বানাইতে গেছিল কি, ভোল্টেজ বাড়াইলে কি বাড়বে, কারেন্ট বাড়বে। এরপরও দেখছে যে এটারে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, এটা শুধু তখন হবে যদি কি কনস্ট্যান্ট থাকে, রেজিস্ট্যান্স। তারপর ও দেখছে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট রাখার জন্য কি কনস্ট্যান্ট রাখা লাগে, টেম্পারেচার। এরপর ও ফাইনাল একটা প্রপার লতে আসছে, যেটা তোমার সারা দুনিয়াতে এস্টাবলিশ করা পসিবল হয়েছে। দ্য ফাইনাল পারফেক্ট ল দ্যাট উই হ্যাভ হ্যাড ইজ ভোল্টেজ বাড়াই দিলে কারেন্ট বাড়বে as long as temperature is constant, because temperature constant থাকলে অটোমেটিক্যালি আরো কি থাকবে, resistance of constant থাকবে। So this part has become the law, and that, hence it is called the Ohm's law. Ohm's law, ওর নাম ওম, যখন এটা বের করছে সায়েন্টিস্ট, ওম এটা বের করার পরে কি করছে, মানুষ এটার নাম দিয়ে দিছিল Ohm's law। ওমের ল ছিল এটা, that ভোল্টেজ বাড়াই দিলে কারেন্ট বেড়ে যাবে, but as long as if you can keep temperature constant। বুঝি সবাই? আচ্ছা, এখন সবাই খেয়াল করে দেখেন, সায়েন্টিস্ট ওম এখানে একটা 2 নাম্বারই করছে, ঠিক আছে? ও কি করছে, ও পুরো দুনিয়াতে এটা এস্টাবলিশ করে ফেলছে, ভোল্টেজ বাড়াই দিলে কারেন্ট বাড়বে, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে, মানুষজন এটা মুখস্থ করে ফেলছে। কিন্তু ও কি বলছে, যদি তুমি কি কনস্ট্যান্ট রাখতে পারো, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে পারো। বাট ও এখানে একটা ভেজাল, যেটা ও বলে নাই তখন মানুষকে, ঠিক আছে? দ্যাট ইজ, খেয়াল করেন সবাই, হোয়াট হি ডিড নট টেল ইউ ইজ তুমি আসলে টেম্পারেচার কোনদিন কনস্ট্যান্ট রাখতেই পারবা না। ওরে বলছে যে আর ইউ শিওর 100%, তখন সায়েন্টিস্ট কি বলছে 100% শিওর। বলছে কি হবে, বলছে তুমি যদি ভোল্টেজ বাড়ো তাহলে কারেন্ট বাড়বে। বলছে তাই? বলছে এটা কোনোদিন মিস যাবে না। বলছে এটা জীবনে মিস যাবে না, তুমি ভোল্টেজ যত বাড়াও, তুমি যদি সারা জীবন বাড়াতে থাকো তাহলে কারেন্ট সারা জীবন বাড়তে থাকবে। তখন মানুষেরা জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইট দ্যাট ইউ গোনা কিপ কনস্ট্যান্ট। ও বলছে উই আর গোনা হ্যাভ টু কিপ হোয়াট, temperature constant. You're going to have to make sure that the temperature doesn't change. Good, right? এরপরে গিয়ে once the law has been established, এরপরে গিয়ে people figured out the trick that he played is, কি জানি, টেম্পারেচার কোনোদিন আসলে কনস্ট্যান্ট রাখাই যায় না, কোনোদিন কনস্ট্যান্ট রাখাই যায় না। এরপরে গিয়ে খেয়াল করে দেখেন, মানুষ দেখছে যে আসলে, খেয়াল করে দেখেন, অ্যাকর্ডিং টু হোয়াট হি সেড, ভোল্টেজ বাড়ায় দিলেই কি জানি বাড়বে, কারেন্ট বাড়বে। তাহলে গ্রাফটা দেখতে এমন হবে না? আর সায়েন্টিস্ট সব কি বলছিল, what do we have to keep constant, temperature constant, but since it is not possible in reality, temperature constant রাখা পসিবল না, রিয়েল লাইফে গ্রাফ এমন হয়ও না। রিয়েল লাইফের গ্রাফ দেখতে হয় সামথিং ডিফারেন্ট। খেয়াল করেন, রিয়েল লাইফের গ্রাফ দেখতে এমন হয়ে যায়। একটু বুঝেন প্লিজ সবাই, খুব ভালো মতো এই পার্টটা বুঝেন। তুমি যখন ভোল্টেজ বাড়াবা কারেন্ট বাড়বে, কোনো প্রবলেম নাই। এবার খেয়াল করেন what happens inside, ভোল্টেজ বাড়াইছি, কি বাড়ছে, কারেন্ট বাড়ছে। কারেন্ট বাড়ায় দিলে আবার তখন কি হবে, সার্কিটটা গরম হয়ে যাবে, তার মানে কি বাড়ছে, টেম্পারেচার বাড়ছে। বলেন তো টেম্পারেচার বাড়লে কি বাড়ে, রেজিস্ট্যান্স বাড়ে। রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কি আর আগের মতো বাড়বে,
কারেন্ট বাড়বে না, তার মানে কারেন্ট যখনই ভোল্টেজ বাড়াইছি কি বাড়ছে, কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়লে কি বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়ছে মানে কি বাড়ছে, রেজিস্ট্যান্স বাড়ছে, রেজিস্ট্যান্স বাড়ার পর কারেন্ট আর আগের মতো বাড়তে পারবে না, তখন কি হবে, কারেন্ট একটা পয়েন্টে গিয়ে আর বাড়বে না, বরঞ্চ এরকম লাইন হয়ে যাবে। এখন তুমি আমায় বলো, why did this graph become something like this? সায়েন্টিস্ট ওম তোমার গ্রাফ দেখাইছে কোনটা, এইটা, ও কি বলছে, তুমি ভোল্টেজ বাড়লে কি বাড়বে, কারেন্ট বাড়বে, বুঝতেছেন? ও বলছে ভোল্টেজ বাড়াইতে থাকবে, কারেন্ট যদি সোজা খালি বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, কিন্তু ও তোমার কি বলছে, ইফ ইউ ক্যান কিপ ওয়াট, টেম্পারেচার কনস্ট্যান্ট, বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা জীবনেও টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে পারবো না, যার জন্য আমাদের গ্রাফ কোনোদিন ওইটা হবেও না, আমাদের গ্রাফ দেখতে হয়ে যাবে এই জিনিস। কেন আমাদের গ্রাফ দেখতে এমন হবে, তুমি ভোল্টেজ বাড়ানো শুরু করবা, কারেন্ট বাড়তে শুরু করবে, কারেন্ট যখনই বাড়ানো শুরু করবে তখন কি হবে, একটু পরে গরম হয়ে যাবে, সার্কিটটা পুরো আগুনের মতো গরম হয়ে যাবে, যখনই টেম্পারেচার বেড়ে যাবে রেজিস্ট্যান্সও বেড়ে যাবে, একটা পয়েন্টে গিয়ে কারেন্ট একটা লিমিটের পরে আর কখনোই বাড়বে না। So current কি তখন কি হবে, লাইনটা এরকম ফ্ল্যাট লাইন হয়ে যাবে, rather than going straight upward it becomes a curved line like this। অনেক সময় এক্সামে বলে যে কেন আমাদের ফিলামেন্ট ল্যাম্প বা বাল্ব বা অন্য জিনিসের গ্রাফ দেখতে এমন কেন হয়, তখন আমাদের বলতে হবে ভোল্টেজ বাড়ায় দিলে কারেন্ট বাড়ে, true, but at one point when temperature becomes too high current cannot increase anymore, so the graph becomes a curve। Do we understand it? This is more than you need। এত বড় এক্সপ্লেনেশন এলে বোঝা লাগে, but I'm just বলে রাখলাম, when voltage increases current increases, when current increases the temperature becomes too high, and at one point the current cannot increase anymore, it becomes a curve। বুঝি সবাই? আচ্ছা, এগুলো ঠিক আছে, এটা যদি ঠিক থাকে আমরা কি কি শিখছি খেয়াল করেন একটু, bear with me for 2 more minutes and we'll be done with the part। এটা ওহমস ল ন্যাচারাল গ্রাফ, সেটা সায়েন্টিস্ট ওহম এস্টাবলিশ করছিল, কিন্তু এটা কি রিয়েল লাইফে হয়, রিয়েল লাইফে হয়, রিয়েল লাইফে হয় কোনটা, এইটা। তোমাদের কোশ্চেন থাকতে পারে আমি নেগেটিভ সাইডে কেন গ্রাফ দিছি, বিকজ একটা সার্কিট এদিক দিয়েও কারেন্ট ফ্লো করতে পারে, ওদিক দিয়েও ফ্লো করতে পারে, যার জন্য আমরা গ্রাফ আঁকি সময় ইলেকট্রিসিটি গ্রাফ বলবো দুই সাইডে আঁকি, দ্যাটস নট ইম্পর্টেন্ট, তোমার এক সাইড আনলেও হবে, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ হোয়াট দ্য গ্রাফ ডাজ। এখন আমাকে বলেন তো কোন ডিভাইসে একদিক দিয়ে কারেন্ট ফ্লো করে না আর আরেক দিক দিয়ে সবই ফ্লো করে, ডায়োড। and this graph is for what, for a diode। কেন এই গ্রাফ দেখে এক্সাম তোমার কি জিজ্ঞেস করবে, এক্সাম তোমার বলবে একটা ডায়োডের গ্রাফ আঁকো, তখন তোমার কি আঁকতে হবে, এই সাইডটা তুমি এক্স অ্যাক্সিসের সাথে মিলাই দিবা, এরকম নিচে দিকে দিও না, এক্স অ্যাক্সিসের সাথে মিলাই দিয়ে এখানে আসবা, সামনে এসে তারপর উপরে দিকে একটা টান দিয়ে দিবা, এটার মানে কি, একদিকে কারেন্ট ফ্লোই করে না আর আরেকদিকে কি করে, এখানে 100% কারেন্ট ফ্লো করে। এন্ড এক্সামে কি বলবে এটা, যে হোয়াট ইজ দিস গ্রাফ, তুমি কি বলবা, ইটস আ ডায়োড। এরপর যদি এক্সপ্লেনেশন চায় যে কেন তুমি এমন গ্রাফ আঁকছো, তোমার কি বলতে হবে, বিকজ ডায়োড ইজ দ্য অনলি ডিভাইস that does not allow current in one of the direction and allows 100% current in the other direction। তানহা, রাইট? বুঝেন? তানহা শুনতেছে না যে কি দুনিয়া চিন্তা করতেছে, পৃথিবী কিভাবে আগের থেকে বেটার করা যায়, how to make the world a better place, environmentalist সে, ঠিক আছে? পিটাবো পাজিল, কি জানি চিন্তা করো, তুমি কি চিন্তা করো, আরে না, বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, তুমি যে লেট করে আসছো, ক্লাস অনেক মিস গেছে, তুমি ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস সেকশন, তুমি এর পরের সেকশন টার্গেট করবা, ওয়েভস। ওয়েভস তুমি তো আসছোই লাস্ট ক্লাসে, ঠিক আছে? তুমি এর নিয়ে প্যারা নিও না, যারা পরে জয়েন করছেন এরকম যারা আছেন, ঠিক আছে, যে পরে জয়েন করছেন না, তাই না, তোমরা টার্গেট করবা কি, ইলেকট্রিসিটি বুঝলে ভালো, না বুঝলে কোনো প্যারা নেই, তোমরা টার্গেট করবা নেক্সট যে চ্যাপ্টার শুরু হবে আরো এক সপ্তাহ পরে, তোমরা ওখান থেকে ইনশাল্লাহ সবাই জিরো থেকে আবার শুরু করবো আমরা নতুন চ্যাপ্টার, তখন তুমি সব বুঝবা। আর ইলেকট্রিসিটি সেকশন আমি পড়াই দিব তোমাদের টেনশন না, ঠিক আছে? এই পর্যন্ত বুঝি আমরা, আমরা চাইলে ওহমস ল বুঝি আর গ্রাফ এমন কেন হয় এটাও বুঝি। উই অলসো আন্ডারস্ট্যান্ড এই গ্রাফ দেখতে এরকম কেন, এই তিনটা গ্রাফের শেপ, ইফ উই রিমেম্বার we are done with 5 of our chapters from the 28 chapters we have in the syllabus। প্রথম চারটা শেষ আমাদের, this covers first 4 chapters, ঠিক আছে? we are done with this section, ইলেকট্রিসিটি সেকশন শেষ, আমরা অ্যাসাইনমেন্ট বুকে মুভ করব। অ্যাসাইনমেন্টের ফার্স্ট ম্যাথ যেটা, এটা সলভ করে, শুধু নাম্বার 1টাই করাইতে পারছি, নাম্বার 2 সময় থেকে I was not in a situation to solve it anymore, ঠিক আছে? এরপরে আর করতে পারিনি, আমি নাম্বার 1টা আপনাদের করাই দিই, সবাই একটু অ্যাসাইনমেন্ট বুকের নাম্বার 1-এ যান। জি স্যার, আলফি কিছু বলবেন? আলফি ফার্স্ট হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, শুধু তোমার, ঠিক আছে, টু লার্ন হাউ টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট ওয়ান,
the one in the middle, ঠিক আছে? হ্যাঁ, আপনারা তিনজন তিন দিকে চলে যাবেন, তাহলে আপনাদের রেজাল্ট ভালো করবেন। একসাথে বেশি শয়তান এক জায়গায় হয়ে গেছে, ঠিক আছে? একটু কমায় আনতে হবে। হ্যালো, আপনারা হ্যাঁ হ্যাঁ আসছে, এই যে ক্লাস শেষ হইতেছে এখন। তোমার নাম দেখে আমার, তোমার নাম সেভ করা আমারই তো, ঠিক আছে? ঠিক আসতেছে। আরে আমি তাহলে চিনতে পারি, অনেক আফটার আছে তো, তোমার নাম দেখে আসতেছে। আসো তুমি, ঠিক আছে? আচ্ছা, রাখ। এর নাম জানি কি, তিন নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুনিবা না? হ্যাঁ হ্যাঁ, অনেক শয়তান এক জায়গায় হয়ে গেছে, এটা সমস্যা। একটু কমায় আনতে হবে একটু। দুনিয়ার সব শয়তান যদি বাংলাদেশে, সমস্যা আছে সব পুরা দুনিয়াতে। না, আলপিটা আমি ভালো ভাবছি না। এইটা তো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। হ্যাঁ, না না, আলপিও ভালো ছিল, ওইটা একটা ব্যাড ইনফ্লুয়েন্স। হ্যাঁ, শয়তান হয়ে যেতেছো দিন দিন, অনেক শয়তান এক জায়গায় হয়ে গেছে, এটা সমস্যা, একটু কমাইতে হবে, ছড়ায় ছিটায় থাকতে হবে। এই যে এইটা এইটা এই যে মেবিস, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো পড়াশোনা করতে হয়, পড়াশোনা কম হচ্ছে আপনাদের। আচ্ছা, দেখেন আমি ফার্স্ট ম্যাথ সলভ করা স্টার্ট করি। আচ্ছা, একটু আমি এটা বলে রাখি, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট নাও। এক্সামে যখন আমাদের এটা বলবে, ঠিক আছে, সলভ স্টেট দ্যাট ইকুয়েশন, তার মানে কি এক্সামিনার ওয়ান্টস ইউ টু রাইট ডাউন দ্য ফুল ইকুয়েশন। বা আপাতত আমরা ফুল ইকুয়েশন লিখবো, তুমি এক্সামে কি লিখবা, পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট, ওয়ার্ডে লিখবা, ঠিক আছে? বাট আমাদের ও লেভেলে কিন্তু ওয়ার্ডে না লিখলে মার্ক কাটে। বাট আপাতত আমি সিম্বল ইউজ করতেছি, ওকে? আমাদের ফার্স্ট ইকুয়েশন ইজ পি ইকুয়াল টু ভি ইনটু আই। এইটা উইথ দিস ফর্মুলা সলভ করেন তো সবাই একটু। আচ্ছা, এইটা আর এটা যদি ফর্মুলায় বসাই, দিস বিকামস 2.9 অ্যাম্পিয়ার, ঠিক আছে? সবাই কি বুঝি? চলে নাই? আচ্ছা, এইবার সবাই বলেন, এইটা জিজ্ঞেস করছে ফিউজের কাজ কি, আমরা ক্লাসে পড়ছি না? আচ্ছা, লিখেন, a fuse allows electricity up to a certain limit. First question এর answer number B1, অনন্তিকা, ঠিক আছে? লিখে ফেল। তুমি নেক্সট চ্যাপ্টার টার্গেট করবে অনন্তিকা, ঠিক আছে? উইংস থেকে তুমি বুঝবে ইনশাআল্লাহ, ক্লাস রেগুলার থাকবেন। It allows electricity up to a certain limit. It allows electricity up to a certain limit. Full stop দিয়ে লিখেন, any electricity above the limit will melt the wire. Any electricity above the limit will melt the wire and save the device. Any electricity above the limit will melt the wire and save the device. আচ্ছা, তোমরা আমার বলো তো, উপরে একটু সবাই একটা জিনিস সবাই জানি, এখানে এই মাল্টিপ্লাগ ওরা বলছে দুইটা সেটআপে ইউজ করা যায়, বুঝেন? তাতে কি বলছেন, দুইটা সেটআপ দেওয়া যায়, বলছে একটা সেটআপে 2400 ওয়াট, আরেকটা সেটআপে 700 ওয়াটেও ইউজ করা যায়, তোমার যেমনি ইচ্ছা তুমি সেমনি ইউজ করতে পারবা। বলো তো, যদি আমরা 700 ওয়াটে ইউজ করি, কারেন্ট কত? কিন্তু তুমি যদি 2400 দাও, কারেন্ট কত? 10 অ্যাম্পিয়ার। তার মানে এই মাল্টিপ্লাগের ম্যাক্সিমাম কারেন্ট কত হইতে পারে বলেন? 10 অ্যাম্পিয়ার। মুনিবা, বুঝেন স্যার? তার মানে 2.9ও হইতে পারে, 10ও হইতে পারে, ম্যাক্সিমাম কোনটা? 10। তার মানে এই মাল্টিপ্লাকে তোমার পসিবিলিটি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোইং কুড বি 10 অ্যাম্পিয়ার। বলতো, যদি কারেন্ট ফ্লোইং 10 অ্যাম্পিয়ার হয়, তুমি ফিউজ কি 5 অ্যাম্পিয়ারে ইউজ করতে পারবা? কারেন্ট ন্যাচারালি আসে 10 অ্যাম্পিয়ার, আর ফিউজ যদি 5 অ্যাম্পিয়ার দেই, তার মানে কি? তার মানে তুমি সেট করে দিলা যে 5-এর বেশি কারেন্ট যাবে না, হবে কোনোদিন? আমি যদি তোমাকে বলি তোমার বাসার এসি চলে হইতেছে 8 অ্যাম্পিয়ারসে, তুমি একটা ফিউজ দিলা 3 অ্যাম্পিয়ারে, তার মানে অ্যালাউ করবে ফিউজ কত পর্যন্ত বলতো? 3 পর্যন্ত। এটা হয় কোনোদিন? আমার ডিভাইসই চলে 8-এ, আর আমি ফিউজ দিছি 3 অ্যাম্পিয়ারে, এটা কোনোদিন সম্ভব না। তোরা বলছে যে ওয়াই ডু ইউ থিংক 5 অ্যাম্পিয়ারের ফিউজ এই জায়গাতে ভুল হবে? বিকজ ম্যাক্সিমাম কারেন্ট কি
10, তাই না? তুমি লিখো the maximum current is more than 5 amperes. তার মানে রেগুলার কারেন্টেও এই ফিউজ কি হবে, মেল্ট হয়ে যাবে। The maximum current is more than 5 amperes. The maximum current is more than 5 amperes. So the fuse will melt immediately. The maximum current is more than 5 amperes. So the fuse will melt immediately even with the working current. তার মানে রেগুলার যে কারেন্ট ওইটা দিয়েও ফিউজ এটা ইউজ করা যাবে না। The fuse will melt immediately even with the working current. ওয়ার্কিং কারেন্ট তার মানে ওর যে ফাংশনাল কারেন্ট ওই কারেন্টে অ্যালাউ করবে না। মনে করো তোমার ল্যাপটপ চলে হইতেছে 5 অ্যাম্পিয়ার, আমি তোমার বললাম একটা ফিউজ লাগাও 2 অ্যাম্পিয়ার, তার মানে কি 2 অ্যাম্পিয়ার থেকে বেশি ইলেকট্রিসিটি গেলে ফিউজ বাদ হয়ে যাবে। এটা হয় কোনোদিন? ল্যাপটপ চলে 5-এ, তুমি বলতেছো আমি দিব মাত্র 2 এর বেশি অ্যালাউ করবো না, তা তো হবে না। ওরা এটাই যে দেখো উপর বলে দিছে দেখ এটা চলে কততে, 10-এ, আর ওরা বলতেছে আমি যদি 5 অ্যাম্পিয়ারের ফিউজ দিই তাহলে হবে? জীবনও হবে না। অলওয়েজ তোমার ফিউজ হইতে হবে কি, যেটা ওয়ার্কিং, যার রেগুলার লাগে তার থেকে একটু বেশি হতে হবে ভ্যালু। আচ্ছা, suggest why maximum recommended current is lower when the cable is coiled up. আচ্ছা, ওরা বলছে যে যেই লোক মানে মাল্টিপ্লাগ বানাইছে ও তোমাকে কারেন্টটা কেন কমায় ইউজ করতে বলছে। কারেন্ট অতিরিক্ত বেশি দিলে কি প্রবলেম হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। ওরা বলছে কি রেকমেন্ডেশন হয় না অনেক সময় আমরা, যেমন তুমি এসি কিনলা, কেনার সময় দোকানদার তোমার তুমি জিজ্ঞেস করলা সবচেয়ে কম কত হতে পারে, তোমার বলে 18 ডিগ্রিজ। দোকানদার বলো স্যার আপনি 18 ডিগ্রিতে ইউজ করেন না, আপনি 22 নিচে যায়। বলে না অনেক সময়, কেন বলে? বিকজ 18 ডিগ্রিজ দিলে অনেক সময় এত ইলেকট্রিসিটি টান দেয়, যদিও প্রবলেম না তারপরে কি রেকমেন্ড কেন করে, সেফটির জন্য, ডিভাইসের সেফটির জন্য, আমাদের সেফটির জন্য। তোরা বলছে হাউ কাম দা ম্যাক্সিমাম রেকমেন্ডেড কারেন্ট ইজ only 2.9? তুমি লিখো ইট ইজ ফর দ্য সেফটি অফ দ্য ডিভাইস। It is for the safety of the device, as too much current can melt wires by increasing the temperature. It is for the safety of the device, as too much current can melt the wire by increasing the temperature. তার মানে অতিরিক্ত কারেন্ট গেলে তার গরম হয়ে গলে যেতে পারে। It is for the safety of the device, as too much current can melt the wire by increasing the temperature. ঠিক আছে, বাই ইনক্রিজিং দি টেম্পারেচার, তার মানে অতিরিক্ত কারেন্ট দিলে তার গরম হয়ে গলে যেতে পারে, এর জন্য আমরা সেফটির জন্য বলছি কারেন্ট কমায় রাখতে হবে। ওরা এটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, এই পর্যন্ত সবার ঠিক আছে, প্রবলেম নেই কোনো। আচ্ছা, উই আর ডান ফর দ্য ডে। আমি আর পড়াইতে পারিনি, সাম ব্যাচ শুতেও পড়াবো না, একই সময় থাকবো। তোমরা বাসায় চেষ্টা করো 2-3 দুইটা ম্যাথস একটু ট্রাই করতে, যখন সময় পার 2 আর 3। সারা আপনার কিন্তু এক্সট্রা ক্লাস করতে হবে, অবস্থা ভালো না। আপনারা 3 জনই একসাথে আসেন। কবে আসবেন? সানডে, সানডে মর্নিং।